আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আমার লতানো গাছের জন্য এই স্টিকগুলো তৈরি করি। আমি আগেও দেখিয়েছি বেশ কয়েকবার, আমার আগের আইডিতেও দেখিয়েছি। তো কিছু আপুদের অনুরোধে আসলে আমি এটা আবার তৈরি করছি। খুবই সহজ প্রসেসিং, আসলে দেখার কিছু নাই। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমি এই সাদা পাইপগুলো নিয়েছি, চটের বস্তা যেটা হচ্ছে বাজারে প্রতি মাসে আপনার বাসায় যে চাল আসে, সেই চালের একটা বস্তা, কাঁচি আর সুতা। আর পাইপগুলো আপনারা যে কোনো হার্ডওয়্যার বা ইলেকট্রিক দোকানে 30 টাকা পিস করে বিক্রি হয়, চিকন যেটা, ওইটা পেয়ে যাবেন। ওটা দিয়ে এটা করা যায়। তো আমার মনে হয় আসলে সাধ্যের মধ্যে কিনতে গেলে আসলে আমি চেষ্টা করি বাগানটা যত সহজভাবে সাজানো যায়। আমি টব কেনা বলেন বা আমি গাছের চারা কিনেও সবসময় ছোট ছোট চারা কিনি, অনেক দাম দিয়ে অনেক বড় চারা কিনি না। ওই ছোট থেকে একটু একটু করে বড় করলেই না সেটার মধ্যে একটা মায়া তৈরি হয়। আর যে টাকা দিয়ে আমি পোল কিনবো, আমার মনে হয় সে টাকা দিয়ে আমার 2টা টব হয়ে যাবে, আমার একটা গাছ হয়ে যাবে। তো এইভাবে আসলে টুকটাক করে চেষ্টা করি নিজের বাগানটা সাজানোর জন্য। আমার বাগানটা হচ্ছে আমার শান্তির একটা জায়গা। জীবনে আসলে শান্তি খুঁজতে আসলে অনেকেই বলে যে অনেক কিছু প্রয়োজন। আমার কাছে কিন্তু জীবনটা খুব সাদামাটা। জীবনে সুখের প্রয়োজন, আনন্দের প্রয়োজন, বিনোদনের প্রয়োজন, জীবনকে উপভোগ করার জন্য প্রয়োজন। সবকিছুই ঠিক আছে। তবে এটা হচ্ছে যার যার সাধ্যের মধ্যে। মানুষ চাইলেই সাধ্যের বাইরে আসলে কিছু করতে পারে না। আবার করলেও সেটা মানানসই হয় না সবসময়। তবে এটাও ঠিক, মানুষের জীবনে এমন কোনো কাজ করা অবশ্য ঠিক না যে কাজ নিজেকে ধ্বংস করে বা নিজের সুন্দর জীবনকে নষ্ট করে, নিজের ভালো মানুষের কাছে খারাপ করে তোলে। সকলে নিজ নিজ ধর্মকে অনুসরণ করে জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করা উচিত। ভালো মনের মানুষের সাথে চলা উচিত, নিজেকে সঠিক পথে নিয়ন্ত্রণ করা উচিত। এভাবে আসলে চলা উচিত, আমি যেটুকু মনে করি আমার জীবনের অভিজ্ঞতা থেকেই আমি বলছি। আসলে বেশ কিছুদিন আমি অনেক আহ, নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি। তো সেটা থেকেই আসলে কথাগুলো বলে ফেললাম। হয়তো আমার ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ না, আবার সামঞ্জস্যপূর্ণ, যেহেতু আমি স্টিকটা তৈরি করছি নিজের মতো করে। সেই জন্যই আসলে বলে ফেলা কথাগুলো, তার সাথেই এগুলো চলে আসলো। তো এই যে আমার বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট একটু সুতা দিয়ে বেঁধে দিব। আমার বাগানের সবগুলো টব কিন্তু আমার এভাবেই করা। আর ঠান্ডার জন্য গলাটা প্রচণ্ড বসে আছে, হয়তো বুঝতে পারছেন। কিছু করার নাই, কয়দিন ধরে প্রচণ্ড ঠান্ডা, পুরো শীতটাই আমার এমন যাবে। সুস্থতাও আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। শরীর সুস্থ থাকলে আসলে মনটাও ভালো থাকে, আর সব কিছুই ভালো থাকে। মন ভালো থাকলে শরীর ভালো থাকে, আবার শরীর ভালো থাকলে মন ভালো থাকে। যে কোনো একটা যদি একটু এলোমেলো হয়ে যায় আসলে সব কিছুই তখন আমার 12 মাসই বলতে গেলে এইভাবেই চলে। কিন্তু শীতের সময়টা আমার একটু বেশি কষ্ট হয়, অনেক নানান শরীরে নানান রকম কন্ডিশনের জন্য অনেক কষ্ট হয়। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।